ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আন্দোলন আরও জোরালো হয়েছে। সরকার বিরোধী বিক্ষোভে ক্রমেই বেড়ে চলেছে ছাত্র জনতার ঢল। সময়ের সাথে পাল্লা দিয়ে আরও তীব্রতর হচ্ছে ক্ষোভের আগুন। এদিকে ভারতের বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী বলেছেন, তাদের দল আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্ণ সমর্থন দিচ্ছে এবং একই সাথে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছে। আমরা প্রতিটি শিক্ষার্থীর পাশে শতভাগ আছি। আমরা আপনাদের পূর্ণ সমর্থন দিচ্ছি এবং নিশ্চিত করব যেন আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। ধর্মেন্দ্র প্রধান হলেন একটি প্রতীক, সেই প্রতীককে সরিয়ে ফেলতে হবে। শিক্ষার্থীদের সাথে যে আচরণ করা হয়েছে তা নিয়ে তাদের মনে ক্ষোভ রয়েছে। আন্দোলনের অংশ হিসেবে অনশনে থাকা সমাজকর্মী সোনাম ওয়াংচুক কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি সরকারের কাছে অনুরোধ করেন, আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে যেন কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই আশ্বাস মিললে তিনি অনশন প্রত্যাহার করে নেবেন বলে জানান। আমি সরকারের কাছে অনুরোধ করছি, শিক্ষার্থীদের ওপর যেন আর কোনোভাবেই বল প্রয়োগ করা না হয়। দ্বিতীয়ত, তাদের দোষারোপ করা কিংবা হয়রানি করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা থেকে বিরত থাকতে হবে। এই নিশ্চয়তা পেলেই আমি অনশন ভঙ্গ করব। এদিকে রাজপথের উত্তাপ ছড়িয়ে পড়েছে পার্লামেন্টও। বুধবার পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ করেন কংগ্রেস সহ বিরোধী দলের সংসদ সদস্যরা। অন্যদিকে আন্দোলনের প্রভাব পড়েছে স্বাভাবিক জীবনেও। নিরাপত্তার স্বার্থে দিল্লির 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে অফিসগামী শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া দিল্লির গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।